প্রেমের সাথী ও বন্ধুগণ, আমি আজকে বাংলাদেশের এমন একটা অঞ্চলে দাঁড়িয়েছি, এটা বলতে গেলে প্রদত্ত গ্রামাঞ্চল। এই গ্রাম অঞ্চলে এসে আজকে আমার চোখে এই নদীর ধারের চিত্র ধরা পড়লো। আপনি দেখুন, এই যে নদীর ধারের এই যে চিত্র, এখানে একটা ফলের গাছ নেই, সব আকাশি গাছ, তারপর সব আগাছা, বিভিন্ন গাছ। আপনি আমার সামনে চেয়ে দেখেন, ওখানেও শুধু কাঠ গাছ আর কাঠ গাছ। এখন ভাবুন, এই দেশকে সোনার দেশ বলা হয়। এখানে পশু পাখি ফল খেলে দালে সে ফল থেকে, ফলের বিচি থেকে গাছ হয়। এই চিত্রটা আমরা আজকে এই সোনার দেশ পৃথিবী জন্ম হবার পর থেকে দেখে আসছি। পৃথিবী জন্মের পর থেকে যদি আমার পৃথিবীর মনীষীরা বলতেন যে ফল ও ওষুধি গাছ লাগাও, এর মধ্যে আমি একজনের কথা উল্লেখ করব, যে নাকি বলে গেছেন যে গাছ লাগিয়ে মরে গেলে সেই গাছের ফল পশু পাখি মানুষ খেলে কবরে থেকেও গিয়েও সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। তাহলে ওই কথাটি বলেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার কথা ব্যাখ্যা করতে গেলে বোঝা যায় তিনি ফল ঔষধি গাছের কথা বলেছেন। আমরা সেই মনীষীদের কথা, সেই মহানবীর কথা আমরা স্মরণ করি না। এরিস্টটল বলেছেন দারিদ্র অপরাধ ও বিপ্লবের জননী। পেরুর নোবেল বিজয়ী মারিও বার্গাস ইউসা বলেছেন দারিদ্রের মধ্যে যে স্বাধীনতা তা নগণ্য বাপের স্বাধীনতা। আমরা এই সোনার দেশে সেই নগণ্য অবস্থায় আমরা দিন যাপন করছি। আসুন আমরা সকলে এখন থেকে শুধু এদেশে ফল ও ওষুধি গাছ লাগাই, ফলের রোগ গাছ খাই, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই, নিজে বাঁচি, দেশটাকে বাঁচাই, পৃথিবীটাকে বাঁচাই। ধন্যবাদ।